রূপসী আয়সা রূপসী আয়সা ছবি সবাই এসেছে, আমরা গাছের তলায় যেন তারা এসেছে। রাঁধুনিদের রান্না পড়ে গেছে ধুম। আজকে বিকেলটা আমাদের খুবই সুন্দর কাটলো। মাছ ধরার পরে বাসায় নিয়ে আসা হয়েছে। হ্যাপি এবং শবনম মিলে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে এখন এটা রান্না চলতেছে। এটা রান্না হবার পরে আমরা ডিনার করব এবং আমার মনে হয় যে এই রান্নাটা খুবই সুস্বাদু হবে। এই মাছগুলো খুবই ভালো লাগবে খেতে। তো হ্যাঁ, ফ্রেশ মাছ এক্ষুনি কতক্ষণ আগে ধরা হয়েছে। এরপরে ধরার পরেই এনে সেগুলোকে পরিষ্কার করে রান্না শুরু করা হয়ে গেছে। তারপরে আমরা বাইরে যে রান্না করছি এটা বলো। আর এটা বাইরে গার্ডেনে আমরা রুমের মধ্যে রান্নাঘরে না, বাইরে এই রান্নার ব্যবস্থা করা হয়েছে এবং সুন্দর পরিবেশে আজকের দিনটা সুন্দর, আবহাওয়া খুবই সুন্দর। গতকালকেও অনেক গরম ছিল, আজকে অনেক সুন্দর, অনেক ভালো। এইদিকে পুরোটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর। কি সুন্দর কালার এসেছে। মাছটা রান্না করলাম। দেখে আমাদের মাছ আজকে রান্না হয়ে গেছে। আমরা দুই বোন আজকে এই মাছ রান্না। আজকে আমাদের অনেকটা পিকনিকই বলা যাবে। ডেকে বসে পন্ড থেকে মাছ ধরে সেগুলোকে ক্লিন করে তারপরে রান্না করা হলো। সবাই মিলে রান্না করার পরে এখন আমরা ডিনারে বসেছি। তো সব কিছু দেখেই তো মনে হচ্ছে মাছ ভাজি, এখানে মাছের কারি, এখানে ঢেঁড়সের চচ্চড়ি, এখানে ডাল, এখানে ভাত। সবাই কম খায়, এত বেশি খায় না। আর এটা টমেটোর সস এর মতো করে করা হয়েছে। তো আমরা এখন ডিনারে বসে গেলাম। ওয়েদারটা খুবই ভালো ছিল, এত ভালো ওয়েদার ছিল। আর আজকে আমাদের এই প্রোগ্রামটা হঠাৎ করে এই প্রোগ্রামটা হয়ে গেছে। আমরা ওয়েদার ভালো দেখে আমরা বাইরে ডিনার করছি। আর হ্যাপি রাতের রান্না, ও অল্প মশলা দিয়ে এত সুন্দর রান্না করে। আমি তো রান্না খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। জাস্ট মনে হয় যে খালি মনে হয় কি যে মধু খাচ্ছি, মধু।
এত সুন্দর করে রান্না করে। আর ভাবির হাতের ইলিশ সরষা ইলিশ তো তুলনাই হয় না। এই যে বড়টা উপর রাখি। হ্যাপি, মাছ তো ধরছো, এখন তো কাটতে বসতেছো। মাছ কাটা অসুবিধা নাই, আমি অনেক মাছ কাটছি, আমি মাছ কাটার এক্সপার্ট। খুবই সুন্দর, আজকে আরো বেশি করে সুন্দর না? আর জায়গাটা অনেক সুন্দর না?